হানি আমিরের ওড়না রিক্রিয়েট করার পর কিছু মানুষের রিয়াকশন আসছিল এরকম, যাহা দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প মনে পড়ে গেছে আমার। তো লন বাংলা ভাষায় তাকে রিয়াকশনের একটু এক্সপ্লেইন করি আর ওড়নার শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়াল দেই। কথা কান দিয়ে শুনবেন না টিউটোরিয়াল চোখ দিয়ে দেখবেন। তো লন কমেন্ট এক্সপ্লেইন করি। যেইবারে কমেন্ট করছে এটা বোয়াল মাছ ধরার জাল হয়ে গেছে, সে অবশ্যই মাছ ধরে এবং জাইলা তাহার লেগে তার সহে যেই প্রফেশনে আছে সেইটাই বাঁচতেছে। আবার যেই মাতারি কমেন্ট করছে এটা মাছ ধরার নেট, সে অবশ্যই ওই ফ্যামিলিরই একজন মেম্বার। আর একজন মাতারি কমেন্ট করছে এটা ওলনার থেকে দোলনা বসে, সে অবশ্যই তার বাচ্চার লেগে তার ওলনা দিয়ে দোলনা বানায়। এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আমার মনে পড়ে গেছে, যেটা আমার ক্লাস 9-এ বইয়া এক টিচার কইছিল। রবীন্দ্রনাথ একদিন নৌকা দিয়ে নদী পার হইতেছিল। ওই মুহূর্তে তার সামনে দিয়ে নদীর মধ্যে বিশাল একটা মাছ যাইতেছিল। কবি দেখে এতটাই আনন্দ পাইছে এবং সে কি করবে বুঝতেই আসছিল না যে ভবিষ্যৎ প্রজন্মের সামনে সেইটারে কেমনে তুলে ধরবে, আরো 100 বছর পরেও যেন মানুষ জানতে পারে যে এই নদীতে বিশাল বিশাল মাছ আছিল। হঠাৎ করে তার মাথায় এলো যে মাঝিরে জিজ্ঞেস করে দেই যে মাঝির মতামত কি। মাঝিরে জিগেল, মাঝি তুমি যদি এই মাছটা পাইতে তাহলে তুমি কি করতে? মাঝি কইলো বাড়িতে নিয়ে সুন্দর মতো রান্না বাড়া করে বউ পোলাপান লেগে খাইতাম। কবিতার সহজ সরল রিভিউ শুনে একটু হাসলো। মোট কথা হইলো গিয়া আপনার চিন্তা ভাবনা এটা আপনার সমস্যা না, আপনি যেই লেভেলে আছেন যেই জায়গায় আছেন আপনার চিন্তা ভাবনা ওই লেভেলেই থাকবে। তো আমি কিন্তু কাউকে ইনসাল্ট করি না, জাস্ট একটু বুঝাইলাম।